মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রস্তুতির ক্ষেত্রে শুধুমাত্র বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভ করলেই হবে কিনা, এটা তোমাদের সবার খুবই কমন একটা প্রশ্ন। আজকে সেটারই উত্তর দিব। প্রথম কথা হচ্ছে, তোমরা যদি বিগত বছরের মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো, একটু যদি ভালো করে দেখো, তাহলে দেখবা যে বিগত বছরে তুমি যদি শুধুমাত্র প্রশ্নগুলো পড়ো, তাহলে সেখান থেকে তোমার ভালো করার সম্ভাবনা কিংবা কমন পড়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি কমে যায়। তাহলে রিপিট হয় কোনটা? রিপিট হয় বিগত বছরের বিসিএস, ঢাকা ভার্সিটির বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলা যেই সাব টপিক থেকে আসে, সেই সাব টপিক থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিংবা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আমাদের রিপিট হতে পারে। সো মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি সাধারণ জ্ঞানের প্রস্তুতিটা অনেক ভালোভাবে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলা, বিসিএস, তারপরে হচ্ছে চাকরির পরীক্ষা কিংবা ভার্সিটির যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলা কোন সাব টপিক থেকে আসছে, সেই সাব টপিকটা ভালো করে অ্যানালাইসিস করে সেই সাব টপিকটা আমাদের পড়তে হবে। তো এই জিনিসটা তোমরা যদি নিজেরা বাসায় বসে করতে চাও, তখন সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হচ্ছে অনেক হেফাজত একটা প্রিপারেশন হবে কিংবা তোমাদের অনেক জিনিস পড়তে ইচ্ছে করবে। সেই ব্যাপারটা আমরা সহজ করে দিব কিন্তু আমাদের আরটিডিএস মানচিত্র জিকে ইংলিশ ব্যাচে। কারণ আরটিডিএস মানচিত্র জিকে ইংলিশ ব্যাচে আমাদের যে 30টা ক্লাস হবে, সেই 30টা ক্লাসের প্রত্যেকটা ক্লাস হবে বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, অন্যান্য চাকরি পরীক্ষা, ঢাকা ভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ভার্সিটি পরীক্ষার প্রশ্নগুলো যেই সাব টপিক থেকে আসছে, সেই সাব টপিকগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে, যাতে তোমরা পরীক্ষার সময়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় সাধারণ জ্ঞান কিংবা ইংরেজির প্রস্তুতিটা তোমাদের দারুণ একটা প্রস্তুতি থাকে এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষার হলে অ্যান্সার করতে পারো। এজন্যই আমরা বলছি যে আরটিডিএস মানচিত্র জিকে ইংলিশ ব্যাচ তোমাকে 25 নম্বরের নিশ্চয়তা দিবে। সো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও, ক্লাসগুলো যদি ঠিকমতো করো এবং আমাদের গাইডলাইন অনুসারে অল্প অল্প করে যদি সাধারণ জ্ঞান ইংরেজির প্রিপারেশনটা নিতে থাকো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো কিছু করা সম্ভব হবে। 25 মার্কের মধ্যে তুমি অনেক ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে, যা আসলে তোমার ঢাকা মেডিকেল কলেজে আসার স্বপ্নযাত্রাটাও পূরণ করবে ইনশাল্লাহ। 9 তারিখেই কিন্তু আমাদের আরটিডিএস মানচিত্র জিকে ইংলিশ ব্যাচের লঞ্চিং লাইভ। 13 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু। কিভাবে তুমি জয়েন এখনও হতে পারবে? সো লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, সেখান থেকে তুমি জয়েন হতে পারবে। ভালো করে পড়াশোনা করো, পরিশ্রম করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।